একসময় স্কুলের প্রথম সারির মেধাবী শিক্ষার্থী। সপ্তম শ্রেণীতে ছিলেন প্রথম, কিন্তু অষ্টম শ্রেণীতে রোল 1 নম্বর থেকে 2 হওয়াতেই যেন বদলে যায় তার পুরো জীবন। আর তাতেই মানসিক অসুস্থতায় আক্রান্ত হয়ে আজ প্রায় 3 বছর ধরে শিকলবন্দি এক তরুণ। সে আমাদের অত্র বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। কোনো এক ক্লাসে সে দ্বিতীয় হয়ে যায়, সেখান থেকে তার একটু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘুমের জাদু। এটি চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কয়লার দিয়ার গ্রামের সাকিবুল ইসলাম রিফাতের গল্প। 2019 সালে কয়লার দিয়ার উচ্চ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণী পাশ করে অষ্টম শ্রেণীতে উঠে সে। পরিবারের দাবি, রোল 1 থেকে রোল 2 নেমে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি রিফাত। আর তারপর থেকেই তার আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। আমাদের গ্রামের ছেলে, আমরা ছোট থেকেই তাকে চিনি এবং ছোট থেকে সে মেধাবী ছাত্র, খুবই ভালো ছাত্র, সবার কাছে প্রিয় ছিল। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে সে হঠাৎ মানসিকভাবে সে অসুস্থ হয়ে পড়ে। সময়ের সাথে সাথে রিফাতের আচরণ হয়ে ওঠে আরও আক্রমণাত্মক। তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয়েছে পরিবার। এই ছেলেটা আমার খুব মেধাবী ছাত্র ছিল, কঠিন থেকে কঠিন মেধাবী ছাত্র ছিল। 7-এ যখন উঠলো তখন রোল 2 হয়ে গেল। তো আমার মেয়ের বাসাতে আমার ওয়াইফ আর ওই ছেলেটা ছিল। তো আমি বললাম যে এই ব্যাপার, রিফাতের রোল 2 হয়ে গেছে। তো তখন শুই না আর কি, মানে কান্নায় ভেঙে পড়েছিল। মানে যে আঙ্গুল তুলে বললো যে আমি 1 রোল হলাম না কেন, 2 রোল কেন আমাকে স্যার করে দিলে। চিৎকার করে খাটের উপরে পড়ে গেছিল। পড়ে যাই মানে তখন থেকে দেখা যায় যে ধুনমিনা থাকে, শিকল পরে রেখেছি। তখন থেকে মানুষজনকে, গ্রামের মানুষজনকে সবকে ডেকে হইতে। আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসাও করতে পারছেন না তারা। যদিও সমাজসেবা কার্যালয় থেকে কিছু ভাতা পান, তবুও তা চিকিৎসার জন্য যথেষ্ট নয়। দেখাইতে কোথাও বাকি রাখিনি। ডাক্তার প্রায় 4টা ডাক্তার, ভালো ভালো ডাক্তার, মানে রাজশাহীতে বিভাগীয় ডাক্তার দেখিয়া কোনোটাই আর কি আমি কোনো কিছু, মানে ওষুধ দিয়েছে, ওষুধ খাইছে, তো সে সুস্থ হয়নি। সবসময় এরকম। এলাকাবাসীরা রিফাতের চিকিৎসা ও পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তারপরে এখন ওই প্রতিবন্ধী এখন কিছুই করতে পারছে না, তো এজন্য আমরা সরকারের কাছে তার সহযোগিতার জন্য আবেদন করছি, সেই জন্য আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে, লেখাপড়া করতে পারে। শিক্ষক ও সহপাঠীদের কাছেও রিফাত ছিল একজন মেধাবী ও ভদ্র শিক্ষার্থী। রিফাত রেগুলার স্টুডেন্ট ছিল এবং ওই সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে ওঠার সময় ওর রোল 2 হয়। তখন ওই মানসিকভাবে ভেঙে পড়ে এবং তখন থেকে আস্তে আস্তে ওই এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা জানান, নিয়মিত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে রিফাতের সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার ইউনিয়নের কয়লাদিয়ার গ্রামে একটি ছেলে লেখাপড়ায় খুব ভালো ছিল। সে প্রতি ক্লাসে তার রোল নম্বর 1 ছিল। সে যখন শুনতে পায় যে কোনো ক্লাসে তার রোল 2 হয়েছে, তখন থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এখন সে মানসিক রোগী। আমি জনপ্রতিনিধি হিসাবে আমার পক্ষ থেকে তার এই ব্যাধি থেকে বাঁচার জন্য, রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য আমার পক্ষ থেকে চেষ্টা করা হবে। এখন আপাতত মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়িতে শিকলবদ্ধ অবস্থায় আছে এবং এটা আমরা জানি যে তিনি আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী যে ভাতা রয়েছে সেটি তিনি পাচ্ছেন নিয়মিত। আমি মনে করি যে একটা পরিবার, যেহেতু দরিদ্র পরিবার, এই শিক্ষার্থীর যে অবস্থায় আছে তার যে ভরণ পোষণ, লালন পালন, সরকারের সহযোগিতার বাইরে আরও অনেক কিছু প্রয়োজন হয় তার। সেইগুলো বিত্তবান যারা আছে সমাজে, তারা যদি এগিয়ে আসে এই পরিবারটির পাশে, তাহলে এই শিশুটি উপকৃত হয়। পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর একটাই চাওয়া, উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এই তরুণ। আর এখন সেই আশাতেই দিন গুনছে তার পরিবার। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।